ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির জীবনীতে লেখা হয়েছে, তার জামানায় একজন নারী মারা গেলেন। নারী মারা যাওয়ার পরে পাশের বাড়ি থেকে একজন মহিলা আসলেন তাকে গোসল করার জন্য। আসেন অনেক মহিলা গোসল করাইতে, আপনারা গোসল করায় না? মারা গেলে গোসল করায়নি? সবাই বলেন না গোসল করায়। পাশের বাড়ি থেকে একজন মহিলা আসলেন গোসল করাইতে। গোসল করাইতে এসে তার শরীরের নিয়ম কানুন অনুযায়ী একটা পর্যায়ে পানি ঢালার পরে শরীর থেকে কাপড়টা সরালেন। মনোযোগ দেন, অত্যন্ত মনোযোগ সহকারে কথাগুলো শোনেন। শরীর থেকে কাপড়টা সরানো হলো, সরিয়ে ওই মহিলার উরুর উপরে তার হাতটা রাখলেন। মহিলায় হাতটা রেখে একটা মন্তব্য করে বসলেন। নাউজুবিল্লাহ কইতেন না? সে তো মৃত মানুষ। নবীজি এখানে একটা হাদিস এসেছে, আমি সময় সংক্ষিপ্তর জন্য বলতে পারলাম না। নবীজি বাবা জীবিত হোক মৃত হোক, এই দুই অবস্থায় তোমরা তাদেরকে লজ্জাশীল হও, তাদেরকে লজ্জা পাও। মানুষটা মৃত হতে পারে, জীবিত হতে পারে, তাকে লজ্জা পাও। তিনি কাপড় উঠালেন, আর উরুর উপর হাতটা রাখলেন। রাখার পরেই তিনি একটা মন্তব্য করে বসলেন। মন্তব্য করার সাথে সাথে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির জীবনীতে এসেছে, এই তার হাতটা ওই নারীর পুরুষ সাথে লেগে গেল। হাত টানতেছে, ছুটছে না, সিমেন্টেড হয়ে গেছে। হাতটা তার উরুর সাথে লেগে গেল। ইমাম সাহেবকে ডাকা হলো, আলেম ওলামাকে ডাকা হলো। সবাই মিলে সিদ্ধান্ত দিলে একটা কাজ করেন, এই মহিলা হাতটা যে লাগছে তার হাতটা এখান থেকে কেটে দেন, নতুবা ওই রানের সাথে লেগেছে ওই রানটা থেকে একটা অংশ কেটে দেন। এবার যার স্ত্রী মারা গেছে সে বললো, আমার স্ত্রী ভালো মানুষ, আমার স্ত্রী রান কাটতে আমি দিব না, প্রয়োজনে তার হাত কাটা হোক। এবার এই নারী বললেন, আমরা দূর থেকে আসলাম তোমাদেরকে সহযোগিতা করতে এসে বুঝি আমাদের হাত কাটতে হবে, এটাও আমি হতে দিব না। এবার জেলার ইমাম, রাজধানীর ইমাম সহ আসলেন। সবাই মিলে চেষ্টা করলেন, সিদ্ধান্ত দেওয়ার কোনো ব্যবস্থাই নাই। তৎকালীন পিরিয়ডের বিচারপতি ছিলেন হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। বিচারপতিকে জানানো হলো। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আসলেন। রাহমাতুল্লাহ আলাইহি এসে তিনি জানতে চাইলেন মহিলার কাছে, মহিলা তুমি কি করেছো বলো। আমি কিছুই করি নাই, ঠিক করে বলো। আমার কাছে কিন্তু কোরআন এবং হাদিসের রাডার আছে, আমি রাডার দিয়ে ধরে ফেলবো। আমি রাষ্ট্রের বিচারপতি বলছি, তোমার যদি কোনো কথা থাকে, তুমি যদি কোনো কিছু করে থাকো এখনই বলো, তুমি যদি না বলো আমি কিন্তু কোরআন হাদিসের রাডার দিয়ে ধরে ফেলবো। তিনি এই কথা বলেই কোরআনুল কারীমের এই আয়াতটি তেলাওয়াত করেন, সূরা আনআমের 115 নম্বর আয়াত, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। ও আল্লাহর বান্দা শোনো, ন্যায় এবং সত্যের ব্যাপারে আল্লাহর আইন অপরিবর্তনীয়, আল্লাহর আইনের কোনো পরিবর্তন হয় না। নিঃসন্দেহে তুমি কোনো খারাপ কাজ করেছ। মহিলা বলো না। মহিলাকে এবার ডাক দেওয়া হলো। মহিলাকে ডাক দিয়ে আবার জিজ্ঞাসা করলেন। পর্দার উপর থেকে মহিলা বারবার বলছে। আবার যখন তাকে ধমক দিলেন, এখনই কিন্তু তোমার বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে। এবার মহিলা ভিতর থেকে উত্তর দিলেন, হ্যাঁ আমি একটা অপরাধ মনে হয় করেছি। আমি দীর্ঘদিন আগে দেখেছিলাম এই মহিলাটা একটা পুরুষের সাথে হেঁটে যায়। আমি এই দৃশ্যটা দেখে তাকে নিয়ে একটা মন্তব্য করেছিলাম। যখনই আমি তার কাপড়টা উঠালাম, তার উরুতে হাত রাখলাম, রাখার পরে আমার এই মন্তব্যটা মনে হয়ে গেল। আমি যে মন্তব্য করেছিলাম এটা ছিল আমার জানা ছিল না, জানা না থাকার কারণে আমি মন্তব্য করে বসেছি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই তো বেরিয়ে আসছে, আমি তো জানতাম কোন একটা ঘটনা তুমি করেছ, এজন্যই তোমার হাতটা লেগে আছে। এবার তিনি বললেন, তুমি 4 জন সাক্ষী হাজির করো। কয়জন? মিথ্যা তহমত দিলেন। মিথ্যা তহমত যদি দেন, কারোর উপর দোষ যদি চাপিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা
12 নম্বর আয়াতে বলেছেন তার শাস্তির কথা, আর হুকুমের কথা বলেছেন আল্লাহ তাআলা যে যদি তুমি কারোর ওপর দোষ চাপিয়ে দাও, কারোর ওপর যদি তুমি মন্তব্য চাপাইয়া দাও, তাইলে এবার তুমি শোনো, তাইলে তোমাকে কমপক্ষে 4 জন সাক্ষী হাজির করা লাগবে। কয়জন? যদি তুমি 4 জন সাক্ষী হাজির না করো, তাইলে আল্লাহর বিধান হচ্ছে তোমাকে 80টা বেত্রাঘাত করা হবে। কয়টা? 80টা বেত্রাঘাত করা হবে, অন্যথায় তোমাকে ক্ষমা করা হবে না। এটাও আল্লাহ তাআলা কোরআনের আইন। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা। সাক্ষী লাগবে 4 জন। কয়জন? ফাজিলিদুহুম 80 জিলদা। এরপর আল্লাহ তাআলা বলেন 80 জালদা। যদি তুমি সাক্ষী উপস্থিত না করতে পারো 80 জালদা, তাইলে তোমাকে 80টা বেত্রাঘাত করা হবে। কয়টা? সবাই বলেন। তিনি সাক্ষী হাজির করতে পারলেন না, বলা হলো জল্লাদকে তাকে শাস্তি শুরু করো। এবার তার উপর বেত্রাঘাত আঘাত শুরু করলেন, দিতে দিতে 79টা আঘাত করলেন। 79টা আঘাত করার পর হাত ছুটছে না। মহিলাটা একেবারে অজ্ঞানের মতো হয়ে গেছে, মনে হচ্ছে মৃত্যুর কোলে এখনই ঢেলে পড়বে। একের পর এক আঘাত করার পরেও তার হাতটা এখনো ছুটছে না, সিমেন্টের হয়ে আছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি জল্লাদকে বললেন থামো, চিন্তার বিষয়, আর মাত্র একটা বেত্রাঘাত বাকি আছে, একটা দিনেই শেষ হয়ে যাবে। যদি একটা দিনেই শেষ হয়ে যায়, আর যদি হাতটা না চলে যায়, তাহলে উপায় কি? আল্লাহর কালাম তো সত্য। তিনি বারবার আয়াত পড়েন, ইসলামিক আদালতের রাষ্ট্রপ্রধান তিনি বারবার বিচারপতি, তিনি বারবার আল্লাহর আয়াত পড়েন। আয়াত তো ঠিক আছে, 80টা বেত্রাঘাত করতে হবে, 79 হয়ে গেল, নারীকে বারবার আঘাত করা হচ্ছে, ছুটছে না। অবশেষে জল্লাদকে অর্ডার দিলেন, ও জল্লাদ শোনো, দেরি করা যাবে না, দেরি করা যাবে না, আর একটা যেহেতু আছে, একটাও মারো। আল্লাহু আকবার। ওই নারীকে একটা বেত্রাঘাত মারার সাথে সাথে তার হাতটা ছুটে গেল। আল্লাহু আকবার। অমুসলমান লজ্জাশীল হও, মন্তব্য বন্ধ করো, কান কথাকে বন্ধ করো। কান কথাকে বন্ধ করে দিয়ে অন্যের ঘরে তুমি আগুন লাগাও। আমার কাছে এমন নিউজও আছে, অনেক মানুষ একজনের ঘরে যাইয়া কি বলে কান পাইতা শোনে, আর শৈলীটা সারা এলাকায় রটনা করে। আছে নাকি নাই? লজ্জা থাকলে তো তার ঘরে তুমি কান লাগানোর কথা না।